সংগ্রামী জনতা 10ই জুন সোমবার দুপুর 12 ঘটিকায় কলকাতার ভবানী ভবনের সামনে অবস্থিত শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্যের 110তম জন্মদিন উপলক্ষে ভবানী ভবন পুলিশ বিভাগের আয়োজনে ভবানী প্রসাদ ভট্টাচার্যের নাতিন তনুজা ঘোষালের স্বামী পালগুনি ঘোষালের সহযোগিতায় শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্যের ভাস্কর্যে পুষ্পমাল্যদান দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভবানী ভবনের আইপিএস অফিসার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যথাক্রমে বিশিষ্ট সংগঠক ও চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার দত্ত, রণদেব ভট্টাচার্য, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি ইন্দ্রনীল মিত্র, অরুণ শঙ্করা, বীরেন্দ্রনাথ শাসনমলের নাতি প্রবীর গিরি, রীতা গিরি, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দাদার পরিবারের তনু সেনগুপ্ত। অন্যদিকে রাসবিহারী এভিনিউর সামনে অবস্থিত শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্যের ভাস্কর্যে মাল্যদান করেন কাশীনাথ ব্যানার্জি। জয়নগরের ঘোষের চকের শিবালয় মন্দিরের মহারাজ রামমোহন বৈরাগী ও বিপ্লবী গান পরিবেশন করেন বিউটি দাস। উক্ত জন্মদিনে বক্তারা বলেন, 10 জুন 1914 সালে ঢাকার জয়দেবপুর বাওয়ালের সন্ন্যাসী রাজা রাজবাড়িতে জন্মগ্রহণ করেন বিপ্লবী ভবানী প্রসাদ ভট্টাচার্য। 1934 সালে বাংলার অত্যাচারী রাজ্যপাল জন অ্যান্ডারসনকে গুলি করেন। 1935 সালে বিপ্লবী ভবানী প্রসাদ ভট্টাচার্য ফাঁসি হয়। শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্যের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2020 সালে বিপ্লবী ভবানী প্রসাদ ভট্টাচার্যের মূর্তি স্থাপন করেন ভবানী ভবনের সামনে। এইভাবে আরও বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন আরও কিছু বলার জন্য, আপনাদেরকে ভিডিও দেখার জন্য, চিত্র ধারণ উপভোগ করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ। জন্মদিবস প্রশ্ন আসতে পারে, এই ভবানী প্রসাদ ভট্টাচার্যকে, এই ভবানী প্রসাদ ভট্টাচার্য নামেই সিআইডি দপ্তর ভবানী ভবন। শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্য 1934 সালের 8ই মে বাংলার অত্যাচারী রাজ্যপাল জন অ্যান্ডারসনকে দার্জিলিংয়ের লেবুগের ঘোষণের মাঠে গুলি করেছিলেন। 1935 সালের 3রা ফেব্রুয়ারি বিপ্লবী ভবানী প্রসাদ ভট্টাচার্য ফাঁসি হয় বাংলাদেশের রাজশাহী জেলার কেন্দ্রীয় কারাগারে। আমি ধন্যবাদ জানাবো এখানে ভবানী ভবনের সমস্ত পুলিশ অফিসারকে, মেয়র অফিসকে, নবান্নকে। এনারা সবসময় এই শহীদ পরিবারকে সহযোগিতা করে এসছেন। এখন আমাদের ভবানী ভবনের মাননীয় পুলিশ অফিসাররা এই শহীদকে সম্মান জানাবেন। এটা আমাদের শহীদের পরিবারের তরফ থেকে বলছি, আমরা খুব গর্বিত। এখানে উপস্থিত আছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের নাতি ইন্দ্রনীল মিত্র, উপস্থিত আছেন বীরেন্দ্রনাথ শাসনমলের নাতি প্রবীর গিরি, উপস্থিত আছেন শহীদ বিপ্লবী পরিবার দানি সেনগুপ্ত, আরেকজন বিপ্লবী পরিবারের লোক বিউটি দাস। আমি আর মাস্টার অ্যাসোসিয়েশনের কমিটি থেকে এসছেন প্রদীপ দত্ত, এবং এখানে অনেকে এসছেন। আমি সবাইকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। করছেন জিএসপি হেডকোয়ার্টার কমলজি মিত্র, আমরা ধন্যবাদ জানাই। মালদাতে শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্য জন্মদিন পালন করছেন।
এবং আজকে ওই মানিকবর্তার পরিবারের বাড়িতে মাল্যদান করেছেন ডক্টর জয়ন্ত চৌধুরী। আমি ধন্যবাদ জানাই এইসব মানুষদের। আমার দেশ কত আসুন, কত বাসন, কত রঙিন ভাষায় ভাষণ, তবুও আসুন একই সবার তোমার চরণ তলে। আমার দেশ নানান ধরন, নানান ধরন, আলাদা হোক একই ধরন, একই সাধনা। হিমালয়ের শীর্ষ যেমন এলে শুধু রবে তেমন, সাধের সাধন স্বাধীনতা সাধে সাধন হবে তোমার। রক্ত দেবে জন্মভূমি, পূর্ণভূমি। ওনার একটু আমার হাজব্যান্ড সব ঠিক করে দিয়েছিলেন। আমার মা এখনো আছে দেশে, ওনার ছোটো মামা। এদের কাছে আর কি বলবো, যা বলে দিয়েছেন আমার হাজব্যান্ড সব বলে দিয়েছেন। পারিবারিক লোকদের দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আমরা পশ্চিমবাংলা তো ইতিহাসে তো শহীদ পরিবার লোককে পাইনি, এখানে আমরা একসঙ্গে ধরা হয়েছি এবং আমরা চাইছি যে এটা একসময় কোনো সময় ইতিহাসের পাতায় যেন চলে আসে, ইতিহাসের পাতায় যেন চলে তবু আমার তো একটু করে বেরিয়েছিল। তারপরে আপনার ফিরে আসে। আর ওনার বাবা জগবন্ধু ভট্টাচার্য নির্বাচনে ছিলেন। আরে নিচে রাখেন না, নিচে দিলে হচ্ছে তো, নিচে দেন ওখানে। হ্যাঁ, এখানে ধরে রাখেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিপ্লবী মহানায়ক বিশ্বের মধ্যে যারা আছে তারা অমর হোক। অমর হোক, অমর হোক, বিপ্লবী যারা আছে বিশ্বের মধ্যে তারা অমর রহে। অমর রহে, অমর রহে, বিপ্লবী যারা বিশ্বের মধ্যে অবদান রেখেছে তারা অমর রহে। অমর রহে, অমর রহে। বন্দে মাতরম। শহীদ ভবানী ভট্টাচার্য অমর রহে, শহীদ ভবানী ভট্টাচার্য। দাদা একটু সরে আসুন। দাদা একটা ফটো। হ্যাঁ চলো চলো চলো। অনেকক্ষণ হচ্ছে, হয়ে গেছে। ম্যাডাম চলে আসুন। এই সব ফুল পড়ে গেছে, ফুল পড়ে গেছে, ফুল পড়ে গেছে। দাদা আপনার জন্য, আপনার জন্য।